ঠেলার নাম বাবাজি। ঠেলার বাইন মোর দাঁড়িয়ে আইতো, কত বড় সাহস! সবাইনের এলাকায় গিয়া 5 লাখ টাকা চান্দা উঠাইছে। এখন 1-2-র মধ্যে টাকা ফেরত দিবি। আজকে আমরা কথা বলবো জাতীয় চলচ্চিত্রের কৌতুক অভিনয় সেরা কাবিলাকে নিয়ে, যাকে কম বেশি আমরা সবাই চিনি। আজকাল তাকে চলচ্চিত্রের পর্দায় দেখা যায় না কেন? কি হয়েছে তার? কাবিলা এখন পুরোপুরি ভাবে অভিনয়ের বাইরে। দীর্ঘদিন ধরে নেই কোনো খোঁজখবর। কোথায় কেমন আছেন, কিভাবে কাটছে তার দিনকাল, কি হয়েছে তার গলায়, কেন কথা বলতে পারেন না, এসব কিছু আপনারা জানতে পারবেন। সে বিষয়ে আপনাদের কাছে তুলে ধরব, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তার প্রকৃত নাম নজরুল ইসলাম শামীম। অভিনয়ের মাধ্যমে পরিচিত পেয়েছেন কাবিলা নামে। সিনেমার জনপ্রিয় খলনায়ক হিসেবে সুখ্যাতি পেয়েছেন। খুব অল্প সময়ে ভিলেন হিসেবে পর্দা কাঁপাতে কাবিলা একাই ছিলেন যথেষ্ট, কিন্তু শেষ হয়ে গেছে তার সেই সোনালী অতীত। এখন আর পর্দা কাঁপান না কাবিলা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কাবিলা একসময় ছিলেন ফুটবলার। বিভিন্ন ক্লাবের হয়ে 80-এর দশকে প্রথম বিভাগে ফুটবল খেলেছেন। তিনি ছিলেন ডিফেন্ডার। বল নিয়ে তার সামনে এলে অনেক ফুটবলারই ঘাবড়ে যেত। ফুটবল ছেড়ে হঠাৎ করেই চলচ্চিত্রে পা রাখেন। শামীম থেকে তার নাম হয়ে যায় কাবিলা। 1988 সালে যন্ত্রণা চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। প্রথম দিকে তিনি নেতিবাচক চরিত্র অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীকালে কৌতুক অভিনেতা হিসেবে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। প্রায় 1000-এরও ওপর চলচ্চিত্র অভিনয় করেছেন কাবিলা। কৌতুক অভিনেতা হিসেবে কাবিলা যখন অভিনয় শুরু করলেন, তখন তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষা ব্যাপক জনপ্রিয়তা পায়। পর্দায় তার চালচলন, পোশাক, অভিনয় দেখে দর্শক হাসিতে লুটিয়ে পড়েন। নির্মাতাদের কাছে তিনি হয়ে ওঠেন অনিবার্য এক প্রতিভা। হঠাৎ করেই তার কণ্ঠের পতন হয়। কণ্ঠনালীতে ভয়াবহ অসুখ দেখা দেয়। কণ্ঠের জাদুতে সবাইকে মাত করে রাখা এই অভিনেতার হঠাৎই কণ্ঠ চলে যায়। কাবিলা শুধু কণ্ঠের সমস্যায় পড়েননি, তিনি আক্রান্ত হয়েছেন ক্যান্সার রোগেও। তবে মুক্ত হয়েছেন ক্যান্সার রোগ থেকে আপাতত নেই কোনো সংখ্যা। 3 বছর আগে গলায় অস্ত্রোপচার করা হয়েছে। কিছুটা সুস্থ হলেও এখন আর স্বভাব সুলভ স্বরে কথা বলতে পারেন না কাবিলা। সিনেমায় আগের মতো কাজ করেন না। বেছে বেছে পছন্দ হলে টুকটাক অভিনয় করার চেষ্টা করেন। সেক্ষেত্রে তার সংলাপ ডাবিং করা হয়। এই মুহূর্তে সময় কাটছে তার গ্রামের বাড়ি বরিশালে। এক সাক্ষাৎকারে কাবিলা বলেন, প্রায় 4 বছর হয়েছে আমি বরিশালে এসেছি। আগে ঢাকাতেই ছিলাম, এখন এসেছি, একটু ভালো লাগছে। প্রাণ ভরে খোলা হাওয়ায় হাঁটাচলা করা যাচ্ছে, ব্যায়াম করছি, নিজেকে ফিট রাখছি। আসলে গ্রামে আসলে আমার খুবই ভালো লাগে। গ্রামে সময় কাটছে কি করে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামে আমার একটি বাগান বাড়ি আছে। এখানে শুটিং স্পষ্ট করার চিন্তা ভাবনা করছি। এই বাগান বাড়ি নিয়ে এখন সময় কাটছে। তাছাড়া 2টো পুকুর আছে যেখানে মাছ চাষ হচ্ছে। এখানে কাবিলা ফুটবল একাডেমি নামে একটি স্পোর্টস ক্লাবও আছে। মাঝে মধ্যে সেখানে গিয়ে ছেলেদের বিভিন্ন টিপস দেই, আড্ডা দেই, এভাবেই সময় কেটে যায়। নিজের সিনেমার ব্যস্ততা প্রসঙ্গে মজার মানুষ কাবিলা বলেন, শেষ শুটিং করেছিলাম দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ছবির জন্য। এরপর কিছু নতুন সিনেমার ব্যাপারে কথা হলেও এখন সব বন্ধ। অবস্থা পরিবর্তন হলে কিছু কাজ করব। এ গলা নিয়ে কাজ করতে কষ্ট হয়, তবুও করতে হবে, কারণ এটা তো পেশা। তবে যেটা মনে হচ্ছে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। এত দীর্ঘ সময় বেকার হয়ে থাকা সমস্যার, কিন্তু এমন অবস্থায় আমার পক্ষে কাজ করা ঝুঁকির। তবুও যদি আমাকে কারো প্রয়োজন হয়, যাদের শিডিউল দেওয়া আছে, স্বাস্থ্যবিধি মেনে কাজ করার চেষ্টা করব। আমি চাইব না আমার জন্য কোনো প্রযোজক ও পরিচালকের ক্ষতি হোক। আপনার চোখে সেরা নায়ক নায়িকা এই মুহূর্তে কে, এমন প্রশ্নে হাসি দিয়ে কাবিলা বলেন, এই মুহূর্তে তো কোনো নায়ক নায়িকাই নেই। সিনেমাই তো চলে না, কাউকে সেরা বলার সুযোগ নেই। তিনি বলেন, তবে হ্যাঁ, আমি শাকিব খানের কথাই বলবো। এখন সে রাজত্ব করছে। তার সঙ্গে অনেক সিনেমাতেই কাজ করেছি। আমার মনে হয় শাকিব খান যেমন ভালো অভিনেতা, তেমনি একজন ভালো মানুষ। কাবিলা স্বপ্ন দেখেন সোনালী অতীত আবারও ফিরে আসবে। সিনেমায় হলে হলে ভিড় জমবে দর্শকদের। সিনেমা প্রেমীরা খুঁজে পাবে বড় পর্দার চিরচেনা সেই মুহূর্তগুলো। শেষ বেলায় কাবিলা খ্যাত এই অভিনেতা সবার কাছে দোয়া চেয়েছেন। সবাইকে নিরাপদ ও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন কাবিলা। আমরাও দোয়া করি যেখানেই থাকুক সুস্থ থাকুক প্রিয় অভিনেতা। কাবিলা ফিরে আসুক আবারও কণ্ঠের জাদুতে।
তো বন্ধুরা, কাবিলের অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।